সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে পর্তুগালে স্থায়ী হওয়া নাগরিকত্ব পাওয়া ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় সহজ, কিন্তু জানতে হবে প্রক্রিয়াগুলো কি, চিনতে হবে স্থায়ী হবার সরু রাস্তাটি কোন দিকে। বাংলাদেশ থেকে পর্তুগালে অল্প সময়ে স্থায়ী হয়ে 5 থেকে 6 বছরের মধ্যে পাসপোর্টও হাতে আসে, কিন্তু পর্তুগালে স্থায়ী হবার প্রক্রিয়াগুলো ঠিক কি কি? 3টি প্রক্রিয়ায় বৈধভাবে পর্তুগালে স্থায়ী হওয়া সম্ভব, যেমন 1. ওয়ার্ক পারমিট বা চাকরির মাধ্যমে, স্টুডেন্ট ভিসা বা পরবর্তীতে রেসিডেন্স পারমিট নিয়ে, 3. ব্যবসা বা বিনিয়োগ করে। আবার অনেকে সেনজেনের ভিসা পেয়ে অন্য দেশে ঘুরতে গিয়ে পরে পর্তুগালে গিয়ে স্থায়ী হতে পেরেছেন। অনেকে পর্তুগালকে ইউরোপের স্থায়ী হবার প্রবেশদ্বার হিসেবে মনে করেন, কারণ দেশটি বিদেশি কর্মীদের পর্তুগালে যাওয়া নিরুৎসাহিত করে না। স্থায়ী হতে শর্তও সহজ। বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মী কাজ করে ট্যাক্স দিয়ে সচল রেখেছেন দেশটির অর্থনীতি। সেক্ষেত্রে আমি যাওয়ার পরের দিন থেকে আমি বৈধ বলতে আমি ওখানে যখন গেলাম আমার 2 দিনের মধ্যে ওখানকার ট্যাক্স নাম্বারটা বের হয়ে যায়, যেটা আমি অ্যাপ্লাই করি। মাত্র 2.5 বছরে দেশটিতে স্থায়ী হবার সুযোগ পাওয়া গণমাধ্যম কর্মী সাইদুর রহমান বাবু বলছিলেন, কৃষি, হোটেল, রেস্টুরেন্ট এবং পর্যটন খাতে বাংলাদেশি কর্মীদের দারুণ সুযোগ আছে পর্তুগালে। যেহেতু পর্তুগাল টুরিস্ট বেস কান্ট্রি, অনেক টুরিস্ট এখানে আসে, সেক্ষেত্রে রেস্টুরেন্টের কাজের চাহিদা অনেক বেশি এবং বেশিরভাগই আমরা দেখি যে রেস্টুরেন্ট বেজে কাজ করে। আমাদের বাঙালি যারা আছে, এরপরে যদি বলি আমরা যে টুরিস্ট শপ আছে এখানে। তারপরে আমাদের বাঙালি অনেকে ব্যবসা, বড় বড় ব্যবসায়ের সাথে জড়িত হয়ে গেছে। কাজের ভিসায় পর্তুগালে যেতে চাইলে অবশ্যই নিয়োগকর্তার স্পন্সর লাগে এবং সেটা নিয়েই ভিসার আবেদন করতে হবে। সাধারণত এক্ষেত্রে D1 ও D3 ক্যাটাগরিতে ভিসা দেয়া হয়। 6 মাস থেকে 2.5 বছরের মধ্যে তৈরি হয় স্থায়ী হবার সুযোগ। আমার পরে যারা গিয়েছে, ধরেন 1 বছর পরে যারা গেছে, তারা কিন্তু অলরেডি আমার সাথে কাটে গেছে। আমার 2.5 বছর লাগছে, কিন্তু আরেকজনের কিন্তু 1 বছর হয়ে গেছে। তার মানে ব্যাকলগটা কিন্তু অলরেডি ছেড়ে গিয়েছে। তো এখন যারা যাবে, তো 6 মাস 1 বছরের মধ্যে, সর্বোচ্চ 1 বছর আর সর্বনিম্ন 6 মাসের মধ্যে তারা এটা আসলে পেয়ে যাবে। স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা শেষ করেও দেশটিতে টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাওয়া সম্ভব। স্টুডেন্ট হিসেবে D4 ক্যাটাগরিতে আবেদন করতে হয়। শিক্ষা জীবন শেষ করে চাকরি পেলে স্থায়ী হবার সুযোগ আছে দেশটিতে। কৃষিকাজের যে অপশনটা, এটার উপরে যায়, কারণ পর্তুগালে কিন্তু কৃষিকাজটা বিশাল একটা অংশ। আমরা বাঙালিরাও কাজ করে, পুরো ইমিগ্রান্টরা এখানে কাজ করে কৃষিকাজের উপরে। আর তারপরে আপনি যদি যেতেন স্টুডেন্ট ভিসাটা হচ্ছে, স্টুডেন্ট ভিসা আপনি গেলে লেখাপড়া করলেন, লেখাপড়ার শেষে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন যে আমি আসলে স্টুডেন্ট ভিসা থেকে এখন আমি নর্মাল একটা প্রসেসে আমি চলে যাই, আমি অ্যাপ্লাই করবো, সেই অপশনও আছে। তো এখন 3টা অপশনে আসলে ওখানে বৈধ হওয়া যাবে। সাইদুর রহমান বাবুর পরামর্শ, পর্তুগিজ ভাষা জানলে দেশটিতে কাজ পাওয়া অনেক সহজ। যদি ভাষা শিখে যেতে পারেন তাহলে আপনি অনেক আগায় থাকবেন। এই যে বললাম যে 10-12 জনের যে একটা লাইন থাকে, একটা ভ্যাকেন্সি রেজিস্টার, আপনি সেখানে দেখবেন যে আপনি 1 নাম্বার থাকবেন, শুধু ওই ফ্যাসিলিটিটার জন্য যে আপনি ভাষা জানেন। এছাড়া 2,80,000 ইউরো সমপরিমাণ 37 কোটি টাকা বিনিয়োগ করে বিজনেস অ্যান্ড ইনভেস্ট ভিসায় স্থায়ী হবার সুযোগ আছে। 6 বছরের মধ্যে সিটিজেনশিপও পাওয়া যায়। সাইদুর রহমান বাবু জানালেন, পর্তুগালে 45 থেকে 50,000 বাংলাদেশি কাজ করেন, যারা দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন। যদিও দেশটিতে নতুন সরকার আসায় নিয়ম কানুন এখন অনেকটা কঠিন হয়ে গেছে। এখন পর্তুগালে যদি যেতে হয় আপনাকে বৈধভাবে যেতে হবে, কারণ অবৈধভাবে যে আমরা যেভাবে আগে কাজ করতো ওই প্রসেসটা আসলে এখন যে সরকার, ডানপন্থী সরকার, তারা একটু কঠোর হয়েছে আমাদের ইমিগ্রেন্ট হিসেবে। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এ দেশটিতে প্রবাসীদের ইনকাম কম। তারপরও সহজ শর্তে স্থায়ী হবার কারণে বাংলাদেশিরা আস্থা হারাচ্ছেন না। এছাড়া বৈধ কারণে রাজনৈতিক আশ্রয় বা মানবিক ভিসা আবেদন তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে দেশটিতে। নিজে স্থায়ী হলে পরে পরিবারের সদস্যদের জন্য রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করা সম্ভব। সেনজেনভুক্ত দেশ হবার সুবাদে পর্তুগালের নাগরিকত্ব হলে ইউরোপের অন্য দেশে অবাধে যোগাযোগ এবং কাজ করার সুযোগ পাওয়া
পাওয়া যায়। তবে অবৈধভাবে বা সমুদ্রপথে ইউরোপে ঢোকার চেষ্টা থেকে দূরে থাকার পরামর্শ সংশ্লিষ্টদের, কেননা সমুদ্রপথে অবৈধভাবে এমন বিপজ্জনক যাত্রা প্রাণহানিকর হতে পারে।